যখন কোনো নারীকে কোনো মানুষ বলে যে তোমাকে দেখে তো মনে হয় না যে তুমি বিবাহিত বা তোমার এতটা বাচ্চা আছে, তখন বুঝে নিতে হবে ওই মেয়েটির সৌন্দর্যের পেছনে একজন যত্নশীল পুরুষ রয়েছে, যার যত্নের মাধ্যমে সেই মেয়েটির সৌন্দর্য ফুটে ওঠে। একটা সংসারে যদি স্বামী ভালো না হয়, তাহলে সেই মেয়েটির মতো দুর্ভাগা আমি মনে করি না আর কেউ আছে। হাজবেন্ড যদি ভালো হয়, তাহলে সেই ঘরে কোনো কিছু না পেয়েও যেন অন্যরকম একটা শান্তি অনুভব করা যায়। আর যদি হাজবেন্ড খারাপ থাকে, হাজবেন্ড ওই নারীকে বুঝতে চেষ্টা করে না, তখন কিন্তু সেই সংসারে আপনি যদি পোলাও এবং মাংসও রান্না করে খান, তারপরেও কিন্তু নিজের মনের মধ্যে শান্তি খুঁজে পাওয়া যাবে না। আবার পরে কিন্তু স্বামীই একমাত্র পুরুষ, যে কিনা নিজে 500 টাকা দামের শার্ট পরে স্ত্রীকে 5,000 টাকা দামের শাড়ি কেনারও ক্ষমতা রাখে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বিডি মম তাসনিম চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। জুম্মার দিন মানে স্পেশাল কিছু গরুর মাংস নামিয়েছিলাম। আজকে গরুর মাংস রান্না করব। হাজবেন্ডের আবদার বলে কথা, সে আবদার করেছে শালগম দিয়ে আমি যেন তাকে গরুর মাংস রান্না করে দিই। আর গতবার গরুর মাংস আলু দিয়ে রান্না করাতে তার কাছে ভালো লাগেনি, কারণ তার কাছে শালগম যে সবজিটা আছে সেটা তার কাছে অনেক প্রিয়। তো সে চাইছিল যে আমি যেন শালগম দিয়ে গরুর মাংসটা রান্না করি, আর সেই জন্যই মাংসটা ম্যারিনেট করে নিচ্ছিলাম। আর শুক্রবার দুপুরবেলা ভালো কিছু রান্না করতে পারলে নিজের কাছে যেন অনেক বেশি ভালো লাগে আর কি। তো আপনারা কে কী রান্না করেছেন আজকের এই জুমা দিনে প্লিজ কমেন্টে জানাবেন। মাংসটাকে সব কিছু দিয়ে মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। আর এখন চুলাটা জ্বালিয়ে মাংসটাকে একটি কড়াইয়ের মধ্যে আমি কষিয়ে নেব। আর তারপর আমি এটাকে প্রেসার কুকারে রান্না করব। আমার কাছে কেন জানি মনে হয় পাতিলের মধ্যে কষিয়ে রান্না করলে তারপর যদি প্রেসার কুকারে দিই, এরপর মনে হয় মাংসটা কষানোও হয়, আমার কাছে ভালোও লাগে। আর সরাসরি প্রেসার কুকারে দিয়ে কষিয়ে যদি রান্না করি, আমার কাছে মনে হয় মাংসটা কষানো একটু কম হয়। সেজন্য আমি আজকে একটু কড়াইয়ের মধ্যেই কষিয়ে নিলাম আর কি। তো এই তো এগুলো কিন্তু মাংস থেকেই ঝোলটা উঠেছে, আমি কিন্তু এক্সট্রাভাবে কোনো পানি দিইনি। আর শালগমটাকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। এই যে শালগমটাকে ভাপিয়ে নিয়েছি, আর আমার কাছে ভাপ দিয়ে পানিটা ফেলে শালগমটা যদি রান্না করি তখন অনেক বেশি ভালো লাগে খেতে। আর পাশাপাশি রাইস কুকারে তো ভাত বসিয়ে দিলাম, প্রায় হয়ে এসেছে। আর কিছুক্ষণ পর মা ঢেলে ফেলবো। আর এখানে একটা মিষ্টি কুমড়া, গাছের টাটকা মিষ্টি কুমড়া, আমার বাবার গাছের। তো বাবা লাগিয়েছিল গাছটা, তো সেখান থেকে মিষ্টি কুমড়া ধরেছে। আর সেই মিষ্টি কুমড়াটা ভাজি করে নিচ্ছিলাম আর কি। অর্ধেকটা ভাজি করব, বেশি ভাজি করলে আসলে খাওয়া হয় না। তো এই তো দুইটা রান্নাই প্রায় দুই চুলায় বসিয়ে দিলাম আর কি। তো যে কথা বলছিলাম আর কি, একজন যত্নশীল পুরুষই পারে কিন্তু একটি নারীকে সংসারে শান্তি এনে দিতে, আর অনেকভাবে মানসিক শান্তি দিতে। তো যদি হাজবেন্ডের সাপোর্ট পাওয়া যায়, তাহলে দেখবেন কেউ যদি আপনাকে সাপোর্ট নাও করে, কোনো মানুষ যদি আপনার পাশে নাও থাকে, তারপরও দেখবেন আপনার কাছে অন্যরকম একটা মনে হবে যে একটা শক্তি কাজ করবে, যে মনোবল যে জিনিসটা আছে, মনের যে শক্তিটা, মনের যে জোর, সেটা কিন্তু হাজবেন্ডের সাপোর্ট থাকলে অবশ্যই সম্ভব। আপনার যে কোনো কাজে যদি আপনার হাজবেন্ড সাপোর্ট করে, তাহলে কিন্তু আর কারো সাপোর্টের দরকার পড়ে না। আর হাজবেন্ড যদি ভালো না হয়, হাজবেন্ড যদি সেই নারীকে বুঝতে না শিখে, বুঝতে না পারে, তাহলে কিন্তু সংসারে কখনো শান্তিও আসবে না। আর কখনোই ওই সংসারে যত কিছুই করেন না কেন, কিছুতেই ভালো লাগবে না আর কি। আর শুধু যে হাজবেন্ডদের ভালো হতে হবে এটা না, নারীদেরও কিন্তু উচিত যে হাজবেন্ডকে বোঝা, হাজবেন্ডকে সাপোর্ট করা। আর হাজবেন্ড যখন একটা সংসারে কখন বেশি শান্তি আসে জানেন? যখন দেখবেন যে আপনার হাজবেন্ড অনেক রেগে যাবে, অনেকটা রেগে যাবে, আপনি যদি তখন চুপ থাকেন, বা আপনি রেগে গেলেন, বা সংসারে তো ঝগড়াঝাটি বা অশান্তি থাকেই, কোনো ফ্যামিলিতে কেউ বলতে পারবে না যে কখনো আমার সংসারে কখনো অশান্তি হয় নাই, বা ঝগড়া আমার হাজবেন্ডের সাথে কখনো আমার ঝগড়াঝাটি হয় নাই।
তো এক্ষেত্রে একজন যদি একজনকে স্যাক্রিফাইস করে, একজন যদি একজনকে বুঝে, বা কেউ রাগ করলো অন্য পক্ষ যদি চুপ থাকে, হাজব্যান্ড রাগ করলে স্ত্রী চুপ থাকবে, আর যদি ওয়াইফ যদি রেগে যায় তখন যদি হাজব্যান্ড চুপ থাকে, তখন কিন্তু সেই ঝগড়াটা আর বাড়াবাড়ির পর্যায়ে যায় না। আর এইভাবে করেই কিন্তু শান্তিটা বজায় থাকে আর কি। হাজব্যান্ড যে জিনিসটা পছন্দ করে না সেই জিনিসটা যদি না করে ভালো, মানে ওর যে জিনিসগুলো পছন্দ সেগুলো যদি করতে পারেন, তাহলে দেখবেন আপনার হাজব্যান্ড আপনাকে আসলেই আপনার বুঝতে শিখছে, আপনাকে মানে মূল্য দিবে। আর আপনি যদি আপনার হাজব্যান্ডের কথার মূল্যটা না দেন, তখন কিন্তু আপনার হাজব্যান্ড শত যদি আপনি ভালো ভালো রান্না করেও খাওয়ান এবং তার মন জয় করার চেষ্টা করুন, কখনোই কিন্তু সম্ভব না একজন পুরুষ মানুষের মন জয় করা। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। অতিরিক্ত পরিশ্রম করলে দেখবেন অনেক বেশি ক্ষুধা লাগে, তাই না? তো দুপুরে অনেক বেশি ক্ষুধা লেগেছিল, আর আমি আমার ছোট মেয়েটাকে নিয়ে হচ্ছে খেতে বসেছি। ভাবলাম যে মানে একটু ভিডিও ক্লিপটা শেয়ার করি। আর ও হচ্ছে সালাদ খাচ্ছে, ও আমার সাথে খাইতে চাচ্ছে না। তো আমি হচ্ছে দুপুরের খাবার দাবারটা খেয়ে নিলাম। এরকম ধোয়া ওঠা গরম গরম ভাত এবং গরুর মাংসের তরকারি থাকলে আর কি লাগে বলেন তো? আসলে আমার অনেক প্রিয় একটা খাবার, তাই বসে পড়লাম খেতে। তো এই তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবেন। আল্লাহ।